তাহলে সেই বাবা ভোলানা পার্বতীকে বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? তুমি এটা কি করছো? তুমি সীতার ধরে যাবে ভগবানের সামনে, আর ভগবান চিনতে পারবে না? জগৎ জননী মা দুর্গা বলছে অসম্ভব। আমি যদি একবার গিয়ে দাঁড়াই আমার রামচন্দ্র চিনতে পারবে না, আর আমি প্রভু মনে করি একবার রামচন্দ্রকে হৃদয় ধরব, আর তাতে কি হবে? আমার মাতৃত্বটা আশাটা পূর্ণ হয়ে যাবে। কোন কুবাসনা কুকামনা নিয়ে নয় বাবা। বাবা ভোলানাথ বারণ করছে, কিন্তু মা জগৎ জননী শুনছে না। এইবার সীতা রূপ ধারণ করে এইবার যেই না রামচন্দ্রের কাছে গিয়ে দাঁড়িয়েছে, রামচন্দ্র তো ক্রন্দন করছে সীতা মার জন্য, আর যেই না ওই মা সীতা রূপ ধরেছে, পিছন থেকে রামচন্দ্র গিয়ে ডাক দিল, মা। ভগবানের সঙ্গে চালাকি হয়। যেই না মা বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে ছটকে উঠেছে মা। কে ডাকলো? তা মা তবু ছলনাময়ী ছলনা করছে, বলে আমি মা হব কেন? আমি তো সীতা, আমি তোমার সামনে এসেছি। ভগবান কেঁদে উঠল, মা আজকে তোমার কাছেও আমি হাসির পাত্র। তুমি ভুলে গেছো আমি কে আর তুমি কে? তুমি ভাবলে কি করে আমি তোমাকে চিনতে পারবো না? তুমি আমার মা, আমি তোমাকে মা বলে ডেকেছি, তুমি আমার সীতা মা নও। এইবার যেই না মা বুঝতে পেরেছে নিজ রূপটা ধারণ করেছে, মা তুমি এই রূপটা ধরলে কেন? হে দয়াময়, আমার বহুদিনের আশা একবার পুত্র রূপে তোমার হৃদয়ে ধরো। এই জন্য আজকের আমি সীতা রূপ ধরে এলাম। যদি একবার তোমাকে হৃদয়ে ধরতে পারতাম, আমার মাতৃত্বটা জুড়িয়ে যেত। তখনই আমার রামচন্দ্র বলেছিল, মা আমি কথা দিলাম তোমার পুত্র রূপে আমি যাব। এই দেখে নয় এ যুগে আগত কলি যুগে ওই ভোলানাথ হবে সীতা। আর মা সেই দিন তোমার নাম হবে সীতা। কলিযুগে ওই অদ্বৈত আচার্যের ঘরণী হবে, তোমার নাম হবে সীতা। আর ওই সীতা নাম অনুসারে পরম বৈষ্ণব ভোলানাথের কলিযুগে নাম হবে সীতা নাম। আমি এই আশীর্বাদ আমি করে সেই বাবা ভোলানাথ হলো কলিযুগে অদ্বৈত আচার্য বা সীতা নাম। আর জগৎ জননী মা দুর্গা হলো সীতা দেবী। কারণ সীতা রূপ ধরেছিল বলে কলিযুগে মার আশাটা পূর্ণ করে দিল। তাহলে সেই অদ্বৈত আচার্য 12 বছর তুলসী ভাসিয়েছিল বাবা কৃষ্ণকে কলিযুগে ডাকবার জন্য। কিন্তু কৃষ্ণ যে আসবে, কিন্তু কত নম্বর গর্ভে আসবে বাবা সচিমার এইটা তো জানে না। যার জন্য পরপর সচিমার কোলে বাবা প্রথম 8টা কন্যা সন্তান হয়েছিল। আর যখনই 8টা কন্যা সন্তান হলো, কোনোটা 1 দিনের বাচ্চা, কোনোটা 5 দিনের, কোনোটা 10 দিনের, একটা একটা করে প্রণাম করে আর সচিমার কোলে বসে মারা যায়। নবম গর্ভে বিশ্বরূপ এলো, তাকেও প্রণাম করলো। 16 বছর বয়সে মাকে কাঁদিয়ে চলে গেল। এইবার 10ম গর্ভে নিমাই। ও মায়েরা এই জায়গাটা এবার একটু আস্বাদন করবেন।
নিমাই যখন এলো না, সচিমার মনে ভয়, ওই অদ্বৈত যদি একবার আমার নিমাইকে প্রণাম করে আমার নিমাইও থাকবে না। এই ভয়ে ভয়ে সব সময় থাকে, কিছুতে অদ্বৈতকে দেখতে দেয় না। কিন্তু বাবা তা বললে তো হবে না, দেখতে তো দিতেই হবে। কারণ নিমাই মনে মনে বলছে, মা এই গোটা জগতের মঙ্গলের জন্য আমাকে তো যেতেই হবে সন্ন্যাসী হয়ে। শুধুমাত্র আমার একার মঙ্গল নয়, সমাজের মঙ্গলের জন্য আমি সন্ন্যাস নেব। তা এইবার আড়ালে নিমাইকে রেখে, শুধু আড়ালে নয় মা, সচিমা যখন ঘুমাতো না, ওই নিমাইয়ের কোমরে আঁচলটা বেঁধে ঘুমায়, যাতে নিমাই চলে না যায়। মায়েরা, আমাদের ছেলে মেয়েরা মাঝে মাঝে দুষ্টুমি করে না, মারা যদি একলা সংসার হয়, ওই দরজায় জানালায় ছেলেকে দড়ি দিয়ে বেঁধে মা সারাদিন কাজ করে। আর নিমাই ছোটবেলায় এত দুষ্ট ছিল, মা যখন ঘুমাতো নিমাই চলে যাবে, ওই জন্য মা দড়িটা বেঁধে সচিমা ঘুমাতো। আজকে নিমাই মনে মনে চিন্তা করছে, মা আজকে তোমায় যেতেই হবে, আজকে তোমাকে ছেড়ে আমায় যেতেই হবে। এইবার মা ঘুমিয়ে আছে, একেবারে অচৈতন্য, অঘরি ঘুমাচ্ছে। আর ঠিক সেই সময় কি করেছে জানো, ওই অদ্বৈত আচার্য সুরধ্বনি গঙ্গার তীরে বসে আছে, আর আমার নিমাই মার কোলের কাছ থেকে গুটি গুটি করে উঠে একেবারে ছুটতে ছুটতে সুরধ্বনি গঙ্গায় গেল। তখন আমার নিমাইয়ের বয়স ছিল বাবা মাত্র 5 বছর। আর 5 বছরের নিমাই সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে বাবা হরি নামের খেলা খেলছে। আর অদ্বৈত আচার্য দূর থেকে মনে মনে চিন্তা করছে, এই তো প্রভু, এবার আমি দেখব তোমাকে কে আটকে রাখতে পারে, তোমাকে কে ধরে রাখতে পারে। আজকের আমি যখন তোমায় একলা পেয়েছি, আমি তোমাকে প্রণাম করব করব করব। আর নিমাই যখন হরিনাম করছে, আর পরম বৈষ্ণব অদ্বৈত আচার্য পিছন থেকে গিয়ে একেবারে নিমাইয়ের চরণে মাথাটা দিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম, চিৎকার করে বলে উঠল, নিমাই। যেই না পরম বৈষ্ণবের মাথাটা নিমাইয়ের পায়ে, অদ্বৈত আচার্যের বয়স তখন 57 বছর, আর নিমাইয়ের বয়স 5 বছর। 5 বছরের নিমাইয়ের পায়ে যেই না অদ্বৈত বৈষ্ণবের মাথা, নিমাই কি করেছে জানো, ওই ছোট্ট ছেলে নিমাই একেবারে পাটা তুলে অদ্বৈত আচার্যের মাথার উপরে। আর জানতে বাকি থাকে বাবাকে ভগবান। 8টা মেয়েকে প্রণাম করলো, মার কোলে বসে মরে গেল। বড় ছেলেটাকে প্রণাম করলো, 16 বছর বয়সে চলে গেল। আর ছোট ছেলেটাকে প্রণাম করতে ওইটুকু বাচ্চা পাটা তুলে আমার মাথার উপরে তুলে দিল। তাহলে এ তো অন্য কেউ নয়, কারণ আমি এমন একজন ব্যক্তি, ছোটবেলায় এই অদ্বৈত আচার্য নবদ্বীপে বাবা এক জগৎজননী মায়ের মন্দির ছিল, আর মায়ের হাত ধরে ছোটবেলায় কমলাক্ষ গিয়েছিল নবদ্বীপে। আর নবদ্বীপে যখন গেল না, নাভাদেবী বারবার বলছে, কমলাক্ষ একবার মাকে প্রণাম কর, মানে কালী মন্দির। কমলাক্ষকে বলছে একবার মাকে প্রণাম কর। কমলাক্ষ বলছে, ও মা আমি প্রণাম করতে পারবো না, কারণ আমি যদি প্রণাম করি তাহলে এক্ষুনি মূর্তিটা ত্রিখণ্ডিত হয়ে যাবে। এইটুকু বয়সে তুই মনে করিস তুই খুব বড় ভক্ত হয়ে গেছিস? তুই মূর্তিকে প্রণাম করলে মূর্তি ভেঙে যাবে। আমি সত্যি কিন্তু বলছি, আমি যদি প্রণাম করি মূর্তি থাকবে না, এক্ষুনি ভেঙে যাবে। আমাকে এরা কি কেউ জানে যে কাকে গর্ভে ধরেছে?
যদি জানতো তাহলে কি এই কথা বলতে পারতো? জানে না বলেই তো আজকের এই কথাটা বললো। নাভা দেবী বলছে কমলাক্ষকে প্রণাম কর তুই। জোর করছে ছেলেকে, ছেলে বলছে ঠিক আছে, তবে মূর্তি যদি ভেঙে যায় তুমি কিন্তু আমায় বকবে না মা। বললাম তো বকবো না, প্রণাম কর। আর যেই না বাবা কমলাক্ষ সবে মাত্র এখনো দেয়নি মাথাটা, সবে মাথাটা নিয়ে আমার ওই কালী মূর্তি ছিল, সবে মূর্তির চরণে প্রণাম করতে যাবে, একেবারে মূর্তিটা মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে। বাবা পারে কোনোদিন প্রণাম নিতে? কারণ ইনি তো পরম বৈষ্ণব বাবা ভোলা না। তাহলে কি করে পারবে তার পরম স্বামী প্রাণনাথের প্রণামটা নিতে? তাহলে কতটা শক্তি ছিল এই অদ্বৈত আচার্যের। পাথরের মূর্তি ভেঙে গেল, আর এই অদ্বৈতের প্রণামে সচিমার কোলে 8টা মেয়ে মরে গেল, বড় ছেলে চলে গেল, ছোট ছেলে নিমাইকে প্রণাম করলো, নিমাই পাটা অদ্বৈত আচার্যের মাথায় তুলে দিল। তাহলে বলো তো বাবা, জানতে বাকি থাকিয়ে কি? চরণটা জড়িয়ে ধরেছে আর ছাড়ছে না, চোখের জল দিয়ে নিমায়ের চরণ দুটো ভাসাচ্ছে। যেই না চরণটা ধরে কাঁপছে, নিমাই বুঝতে দিচ্ছে না, আরে অদ্বৈত পা ছাড়ো, পা ছাড়ো, কিছুতে ছাড়ছে না। প্রভু আমি জানি তুমি কে। আরে বাবা আমি কে, তুমি এমন করছো কেন? পা ছেড়ে দাও, পা ছেড়ে। কিছুতেই পা ছাড়ছে। আরে কি ভগবান থাকতে পারে? ভক্ত যদি একেবারে গায়ে মনোবাবাকে কাঁদিতে কাঁদিতে অদ্বৈতকে বুকে ধরে বললেন, অদ্বৈত 57 বছরের বুড়ো আর 5 বছরের নিমাই। প্রভু আর আমাকে কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরে গেছি তুমি কে আর আমি কে। সেই যদি এলে এত দেরি করলি কেন? 12টা বছর তুলসী চন্দন অগুরু দিয়ে তুলসী পত্র ভাসালাম, সেই যদি এলে তো এত দেরি করলি কেন? নিমাই হেসে বলছে, অদ্বৈত দেরি আমি করি না, ভক্তের ডাক যেদিন সঠিক হয়ে যাবে সেদিন আমাকে কেউ ধরে রাখতে পারবে না। আমি তো সবার দরজারে ধারে দাঁড়াইয়ে যদি আগে মার নয়ন জলে একেবারে নয়ন জলে কৃষ্ণ তোমার হলাম বলে, হ্যাঁ কৃষ্ণ তোমার হলাম বলে, যদি একজন ভব ডাকার মতো ডাকি আমারে ভগবান কি বল রহিতে হে রহিতে পারে
আমারে ভগবান বললেন ভক্ত গো, আমি মন্দিরে থাকি না, আমি কোনোদিন তীর্থে থাকি না, আমি তীর্থে থাকি না, আমি থাকি ভক্তের হৃদয়ে মাঝে। যদি একজন ভক্ত কাঁদা প্রাণে কৃষ্ণ বলে কাঁদে, আমি তৎক্ষণাৎ তার হৃদয়ে মন্দিরে আমি প্রবেশ করি। যে জনে নয়ন জলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, আমি হৃদয় ঘরে তৎক্ষণাৎ প্রবেশ করি। তাহলে আজকে জগতের সংসারে যেই না অদ্বৈত আচার্য কাঁদছে, নিমাই বলছে কেঁদো না। আর বাবা এদিকে ভক্ত ভগবানকে ধরে কাঁদছে। আর সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। মা। ভগবান তো ভক্ত রূপ ধরে এসেছে, ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছে। এদিকে ভক্ত ভগবানকে ধরে কাঁদছে, ওদিকে সচিমার মনটা কুগাইছে, আর আমার নিমাই থাকবে না। অদ্বৈত প্রণাম করেছে, চোখের জল পড়েছে, বুঝতে পেরে গেছে আর নিমাই থাকবে না। এইবার সচিমা যখন কাঁদছে, সচিমার চোখের জল ভগবানের পাটা ভেসে যাচ্ছে। যখন নিমাইয়ের চরণ ভেসে যাচ্ছে, নিমাই বলছে অদ্বৈত আর কেঁদো না, দাদা ওদিকে আমার মা কাঁদছে, আমি একটু মার কাছে যাই, একটু তুমি দাঁড়াও, আমার মার বড় কষ্ট হচ্ছে, বড় কাঁদছে। ছুটে গেছে নিমাই, মার কোমরটা জড়িয়ে ধরে বলছে ওমা, মা তোমার চোখে জল কেন? মা তুমি কাঁদছো কেন? আচ্ছা বাবা, ডাক্তার যদি বলে দেয় তোমার সন্তানকে তুমি চিকিৎসা করছো কিন্তু বেশি দিন আর থাকবে না তোমার কাছে, যদি মা জানতে পেরে যায় সে মায়ের অবস্থা কেমন হয়? সচিমা তো বুঝতে পেরে গেছে নিমাই আর থাকবে না। কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমাই এসে মার গলা জড়িয়ে ধরে বলছে ওমা, মা গো তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো, তুমি আমায় বলো তুমি কেন কাঁদছো? মা তাড়াতাড়ি করে জলটা মুছে নিয়ে বলছে কই বাবা, আমি কাঁদিনি তো, আমি কাঁদবো কেন? আমি কাঁদিনি। মা, জগতে সবাই মিথ্যাবাদী, তুমি আমার মা হয়ে তুমিও মিথ্যা বলছো। কি বাবা, জগতে আমাদের মতো মিথ্যাবাদী আর কেউ আছে? আমরা বললাম কৃষ্ণ ভজন করব, কেউ করছি না বাবা, সারাদিন শুধু বিষয় বৈভবে ডুবে রইলাম, আমার করে গেলাম। এই বিষয়ে বৈভব না বললে ভগবান যে নেবে না গো। আজকে যেই না মা খাচ্ছে, মাকে বলছে মা জগতে সবাই মিথ্যাবাদী, তুমিও মিথ্যা বলছো। বলে কেন রে নিমাই, আমি কি এমন মিথ্যা বলেছে? বলে মা আমি জানি তুমি কেন কাঁদছো। এইবার মা ঘুরিয়ে ধরেছে, নিমাই তুই যখন গোটা জগতের খবর রাখিস তাহলে তুই তোর মায়ের কান্নার খবরটাও তো রেখেছিস, তাহলে বলতো নিমাই আমি কেন কাঁদছি? তার নিমাই বলছে মা তুমি যে কেন কাঁদছো আমি বলবো, কিন্তু বললে তুমি সহ্য করতে পারবে তো? কারণ আমি তো জানি তোমার কাঁদার কারণটা কি, আমি বলবো তুমি নিতে পারবে তো? নিমাই তোর 8টা দিদিকে হারিয়েছি,
বড় দাদাকে হারিয়েছি, তোর বাবাকে হারিয়ে কেঁদে কেঁদে আমি পাষাণী হয়ে গেছি। আমার আর কোনো দুঃখতে দুঃখ মনে হয় না, কোনো শোকে আমার শোক মনে হয় না। আমার হৃদয়টা পাষাণের থেকে আরো কঠিন হয়ে গেছে। বল বাবা, আজ আমি তোর মুখ থেকে শুনবো আজকে তুই আমি কেন কাঁদছি। তবে শোনো মা, আমার কথাটা শুনবার পর তোমার হৃদয়টা ভেঙে চৌচিরে হয়ে যাবে। তুমি শক্ত করে তোমার হৃদয়টা ধরে রেখো। তুমি কাঁদছো এই কারণে, তুমি জানতে পেরে গেছো যেদিন তোমার নিমাইয়ের 24 বছর বয়স হবে, সেদিন তোমার নিমাই সারা নদিয়াবাসীকে কাঁদিয়ে, তোমাকে কাঁদিয়ে চির জনমের মতো হয়ে যাবে সর্বত্যাগী সন্ন্যাসী। নিতাই গৌর হরি বল হরি বল। ওরে তুই নাকি হরি বল হরি বল। একেবারে কৃপা ওরে নিমাই রে। যেই না বলল সর্বত্যাগী সন্ন্যাসী, সঙ্গে সঙ্গে নিমাই বলল তবে মা আমি কথা দিলাম, তুমি না বললে তো আমি যাব না। তুমি যেদিন বলবে নিমাই তুই চলে যাবি, সেদিন চলে যাব। তার আগে জগতে আমার কেউ কোথাও পাঠাতে পারবে না। আর তবে মা আমি যাব বটে, আমার যাওয়ার পর আমি 3টে জায়গায় সর্বদাই থাকবো। কোথায় জানো? ওই রাঘবের আলয়ে, ওই নিত্যানন্দ নগরের তরে, ওই না সচি মায়ের রন্ধনশালে। রান্না করতে গিয়ে যদি একবার কেউ সচি মাকে স্মরণ করতে পারো, তার রান্না স্বাদই আলাদা হয়। কেন? নিমাই 3টে জায়গায় সন্ন্যাসের পরেও বর্তমান আছে। কোথায়? রাঘবের আলয়ে, নিত্যানন্দ নর্তনে, সচি মায়ের রন্ধনে। তা এইবার নিমাই বলছে ওমা তুমি কেঁদো না, আমি কথা দিলাম তুমি বললে আমি তবে যাব। কিন্তু বাবা আপনারা আমরা তো সবাই জানি সেই নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেল। তাহলে ভালো করে বিচার করে দেখে, আমরা একটা সন্তান হারিয়ে পাগলিনী হয়ে যায়। আর সচিমার দশাটা কি গো? প্রথমে 8টা মেয়ে চলে গেল, দ্বিতীয়বারে বড় ছেলেটা চলে গেল, আবার ছোট ছেলেটাও চলে গেল। তাহলে কেমন মা অপরাধ করেছিল? নিশ্চয়ই তো বাবা কোনো অপরাধ ছিল যার জন্য মায়ের এই দশা। অপরাধটা কি জানো? এই অপরাধের কথা শুনতে গেলে বাবা আমাদের যেতে হবে একটুখানি সেই ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার, যার জন্য সচিমা কলিযুগে বসে বসে কাঁদছে অতগুলো ছেলে মেয়ে হারিয়ে। তাহলে অপরাধটা করেছিল কবে? শুনে নাও বাবা। যেদিন রামচন্দ্র গেল 14 বছর বনবাস। আচ্ছা বলেন তো মা, 15 বছর হলো না, 10 বছর হলো না, 13 বছর হলো না, একেবারে 14 বছর কেন হলো? কইকেই মা কি স্বামীর কাছে বলতে পারতো না যে আমার রাম 10 বছর বনে যাক, 13 বছর বনে যাক, 12 বছর যাক, 15 বছর যাক, 14 বছর বললো কেন? কি বাবা কারণ যদি না থাকতো তাহলে 14 বছরের উপরে চাপ দিয়ে বলতে পারতো? তাহলে 14 বছর বলেছে তার একটাই মাত্র কারণ, দশরথের যখন কোনো সন্তান সন্ততি হয়নি বাবা, পুত্রেষ্টি যজ্ঞ করে তবে তো পুত্র পেয়েছে। যজ্ঞের চারু পান করে
মানে যজ্ঞের চারু মানে পরমান্ন পান করেছিল, পরমান্ন সেবা করে এই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের জন্ম হয়েছিল। কিন্তু এর আগে দশরথ একটা অভিশাপগ্রস্ত ছিল, মানে গোটা সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল যে এই সূর্য বংশে যদি কোনো সন্তান জন্ম নেয় আর সে যদি 25 বছরের আগে রাজ সিংহাসনে বসে তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। অভিশাপ দিয়ে রেখেছিল। আর সেই অভিশাপটা শুনে দশরথ হেসে কথাটা উড়িয়ে দিয়েছিল, হায় 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 হায়, কাকে অভিশাপ দিচ্ছ? আমার সূর্য বংশে তো কোনো বংশধরই নেই। পরে বাবা যজ্ঞ করে যখন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেল আর ছেলেটাকে পেয়ে আনন্দে ভুলে গিয়েছিল বাবা দশরথ অভিশাপের কথা। কিন্তু মনে ছিল শুধু একজনে, সেটা হলো বাবা কইকেয়ী মা। মায়েরা একটা কথা বলি, যদি এখানে কেউ সৎ মা হয়ে আছো, যদি কেউ সৎ মা হয়েছ তো চেষ্টা করো মা যেন কইকেয়ী মার মতো সৎ মা হও। সৎ মা মানে কি? কথাতেই উত্তর বেরিয়ে যাচ্ছে, দেখেন, সৎ মা হৃদয় তার পবিত্র হবে, হৃদয় তার সৎ হবে। মনে রেখো মা, যে যার হৃদয়ে মাতৃত্ব থাকবে, শুধু নিজের ছেলেটা ছেলে আর অন্যের ছেলেটা ছেলে নয়, সেটা কোনোদিন মায়ের হৃদয়ে আসে না। যদি তুমি প্রকৃত মা হও, তোমাকে যদি কেউ মা বলে ডাকে, তুমি নিজের ছেলেকে যেমন চোখে দেখবে তার থেকে বাবা বেশি চোখে দেখতে হবে অন্যের ছেলেটাকে। কারণ নিজের ছেলের বেলায় যদি বাবা একটু কম দামি জামা কাপড় কিনে দাও, কিন্তু এই সৎ ছেলের বেলা তোমাকে দামি জামা কাপড় দিতে হবে। নিজের ছেলে বললে বুঝবে, কারণ ওটা তুমি তার মা। তোমার ছেলেকে একটা ছোট বাটিতে খেতে দাও, আর অন্যের ছেলেকে বাবা বড় বাটিতে খেতে দিতে হবে। যদি তোমার চরিত্রটা এমন হয়, তাহলে তুমি কিঞ্চিত কইকেয়ী মার চরিত্র অর্জন করেছো। এই যে রাম রাজা হবে যখন রাজ্যে ঘোষণা হলো, কারোর মনে ছিল না মা, কইকেয়ী মার মনে ছিল রাম যদি রাজা হয় আমার রামের মৃত্যু হয়ে যাবে। কারণ দশরথ তো ভুলে গেছিল অভিশাপের কথা, শুধু মনে ছিল আমার কইকেয়ী মা, আমার রাম যদি রাজা হয় আমার রামের মৃত্যু হবে। কারণ অভিশাপ আছে 25 বছরের আগে রাজা হওয়া যাবে না। তাহলে কি হবে? রামকে কায়দা করে এই রাজ্যের বাইরে পাঠিয়ে দিতে হবে। ভালো করে ভাবে, রামের যদি তখন অত কম বয়স হয়, ভরতের কি 25 বছরের বেশি বয়স ছিল? ছিল না তো। এই ত্যাগের জায়গাটা একটু লক্ষ্য করে, এদের বলবে মা, মরণ যদি হয় আমার ভরতের হোক, মরতে যদি হয় আমার ভরত মরুক, কিন্তু আমার রাম যেন ভালো থাকে। এত বড় কথা কইকেয়ী মা কাউকে বলতে পারেনি, কিন্তু আমার রাম জানতো। ওই বনবাসে যাওয়ার আগে রাতের অন্ধকারে কইকেয়ী মাকে গিয়ে বলেছিল, মা, আমি যদি বনবাসে না যাই, আমার জন্য কত যোগী মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করছে, আমাকে পাবার জন্য কঠোর পরিশ্রম করছি, কবে রামের চরণ পাবো। আর আমি যদি অযোধ্যায় রাজ সিংহাসনে বসি, তাহলে তো আমি এদেরকে উদ্ধার করতে পারবো। তাই কৃপা করে তুমি একমাত্র আমার সেই মা, যে কথাটা কাউকে তুমি না বলে তুমি আমাকে বনবাসে পাঠাবে। আর কইকেয়ী মা এই কথাটা গোপনে রেখে রামকে বনে দিল, ভরতকে 14 বছরের ভরতকে বনবাসে দিয়ে
হরি বল রামকে বনবাসে দিয়ে ভরতকে রাজ সিংহাসনে বসালো।